ভিতরে ঢুকবার লাগছি, একদিকে কাফের আর একদিকে মুসলমান। কাফের আর মুসলমান দুই দল যুদ্ধ করবে। নিশ্চয়ই কিছু মানুষ এর ভিতরে, মুসলমানরা কিছু তো শহীদ হবে, কিছু মানুষ কিন্তু তুমি শহীদ হিসেবে কবুল করবা। আল্লাহ গো, যে কয়টা মানুষকে শহীদ হিসেবে কবুল করবা তার ভেতরে আমি আব্দুল্লাহর নামটাকে ঢোকানো যায় না। কারণ শহীদ হিসেবে যদি ময়দানে মাহশারে দাঁড়ানো যায়, বিনা হিসাব জান্নাত পাওয়া যায়, রিস্ক ফ্রি হয়ে যায়। কারণ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা নাই। শহীদ হওয়ার দোয়া করছি, শুধু সাধারণ শহীদ হওয়ার দোয়া করি না, হাসরের মাঠে নাকি আল্লাহ মুখে তালা লাগায় দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে, চক্ষু কথা বলবে, কর্ণ কথা বলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ, শহীদ তো আমারে বানাইবা, আমারে এমন একটা শহীদ বানাইবা, দুশ্মনে যেন আমার হাত কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার পাও কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার নাক কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার কান কাটা লয়ে যায়, আর আমি যেন অঙ্গবিহীন মুসলা দেখে ময়দানে মাহশারে তোমার কাছে দাঁড়াইবার পারি। আমার দেহের কোনো অঙ্গের থেকে যেন আমি নাফরমানি কোনো আমলের সাক্ষী বের হয়ে না যায়। আমার হাত যেন আমার কৃত গুনার সাক্ষী না দেয়, আমার পা যেন আমার গুনার পথে চলার কোনো সাক্ষী তোমার কাছে না দেয়, আমার চক্ষুটা যেন তোমার আদালতে কিবরিয়াতে আমার বিপক্ষে গওয়াহ না দেয়, আমার কান যেন তোমার আদালতে আমার বিপক্ষে কথা না কয়। আল্লাহ গো, এমন একটা মুসলা মরণ তুমি আমারে দিও। আমি দোয়া কমপ্লিট করেছি আর তুমি আমার সাথে আমিন বলেছ। দুইজন যুদ্ধের ময়দানে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি গাজী হয়ে অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় ফিরেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধের ময়দানে উহুদের মাঠে যারা মুসলা শাহাদাত বরণ করেছেন, যাদের ভিতরে সাইয়্যিদুশ শুহাদা ছিলেন, যাদের নাক কান কাটা হয়েছে, যাদের হাত পা কেটে নিয়ে গেছে, এমনকি আমির হামজার কলিজা কাইটা বাইর করেছে, হিন্দা আমির হামজার কলিজা চাবায়া চাবায়া খাইছে, এমন ভাবে যাদেরকে শহীদ করা হয়েছে, তাদের ভিতরে ক্ষত বিক্ষত একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেন আর বলতেন, হায় আব্দুল্লাহ, দামি দোয়া কইরা আল্লাহর কাছে দামি মানুষ হয়ে গেলাগা, আর আমি কি দোয়া করলাম, তোমার মতো বিনা হিসাব জান্নাতি আমি হইতে পারলাম না। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ পাকের এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা ইখতিয়ার অথবা ইচ্ছা শক্তি দেন নাই। যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ পাকের মুকাদ্দাস সৃষ্টি, ফিরিস্তারা আল্লাহর সম্মানিত সৃষ্টি, কিন্তু ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা দেন নাই, ওদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেন শুধু অতটুকু মানার যোগ্যতা আল্লাহ তাআলা তাদের দান করেছেন। যে কারণে যে ফেরেশতাকে সেজদার হালতে রেখেছেন, সে সেজদায় পড়ে আছে, কোনোদিন মাথা তুলবে না। যাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রুকুর হালতে থাকতে, তো সৃষ্টির পর থেকে সে রুকুতেই আছে, কিয়ামত পর্যন্ত রুকুর হালতেই থাকবে, মাথা তুলবে না। যাকে আরশে আজিম কাঁধে দিয়ে দাঁড় করায় দিয়েছেন, সে আরশ কাঁধে করে দাঁড়িয়ে আছে, কোনোদিন তার ইচ্ছা সে ব্যক্ত করে না, তার কোনো ইচ্ছা হয় না। সে আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনোদিন এটা বলে না যে আমার এত লম্বা সময় দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর সেরে এসে বলেন, হাইয়াতে সালাতে, নামাজের আকৃতিতে যে মানুষগুলোকে, যে ফেরেশতাগুলোকে আমি দেখে এসেছি, যে সেজদার হালতে আছে, রুকুর হালতে আছে, জিবরাইল বলছেন যারা সৃষ্টির পর থেকে এই আকৃতিতে, আল্লাহর পছন্দের আকৃতিতে তারা আছে, তারা কোনো দিন নিজের ইচ্ছায় মাথা তুলবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা ব্যক্তিগত কোনো ইচ্ছা দেন নাই। সূর্যকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইখতিয়ার, ইচ্ছা দেন নাই। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, এদের কারোর নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাদেরকে নিজস্ব কোনো ইচ্ছা দেন নাই। যাদেরকে ইচ্ছা দিয়েছেন তাদের ইচ্ছা ব্যক্ত করার শক্তি দেন নাই, বাস্তবায়ন করারও শক্তি দেন নাই। যেমন গরুর ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা নাই, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। গরুরও মনে চায় যে সে আরাম করবে, হাল বাবে না, গরুর গাড়ি টানবে না, এটা তার মনে চায়, কিন্তু তার মনিবরে কথা বলার সুযোগ তার নাই। মনিব, আমার কিন্তু হাই প্রেসার, এখন আমার লাঙ্গল জল কান্দে দিন না, আমি কিছু দুধ আমার সন্তানকে খাওয়াইতে চাই, সবটুকুন দুধ আপনি টেনে বের করে নিয়েন না। এটা বলার, ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতাও তার নাই। সে তার বাচ্চার দিকে তাকায় কাঁদে, চোখের পানি ফেলে, হায় যে থাকতে দুধ তোকে পান করাইতে পারলাম না। কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতাও নাই, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও নাই। ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। সূর্যকে যেখান থেকে সৃষ্টির পর থেকে উদয় হতে বলেছেন, আজও সেখান থেকে উদয় হচ্ছে। যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবতেছে। যে কক্ষপথে চলতে বলেছেন সে কক্ষপথে চলছে। তার নিজস্ব ইচ্ছায় সে তার পথ পরিবর্তন করেনি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা যদি করে তাহলে বরাবর হাইটা চলে যায়, ইচ্ছা যদি করে তো একটু ঘুরে যায়। মনে চায় তো সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। আবার কারোর মনে চায় তো সারা রাত গান শোনে, কেউ তো সারা রাত কোরআন পড়ে, আর কেউ ফেসবুক পড়ে। এক দলের ফেসবুক পড়তে পড়তে আজান দিছে, আর আরেকজনের কোরআন পড়তে পড়তে ফজরের আজান দিছে। এই ইচ্ছা শক্তি বাস্তবায়ন, ইখতিয়ার আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণেই বনি আদমের কেউ কেউ সারা রাত ইবাদত করে, অথবা করেছে, করবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। ইমামের পিছনে দাঁড়াইছেন নামাজে মুক্তাদি। ইমাম ইশার নামাজে সূরা জিলজাল পড়তেছে। কিয়ামতের ভয়ঙ্কর কথা শুনে ওনার ঈমান বেড়ে গেছে। এমনিতেই তো মুমিন কোরআন শুনলে তার ঈমান বাড়ে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কালাম যদি মুমিন শুনে তো মুমিনের ঈমান বাড়ে। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা কোরআন শুনি না। পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম সাহেব কি পড়ছে বলতে পারবো না। নামাজের পরে যদি জিজ্ঞাসা যে এই ইমাম সাহেব কোন সূরা যিনি পড়ছে, কোন দিক দিয়া যিনি পড়ছে, কইতে পারবো না। মাগরিবের নামাজে পিছনে দাঁড়ায় ছোট ছোট মুখস্থ আছে সূরা, সেগুলো শুনছে, তারপরও নামাজের পরে বলতে পারে না যে সূরা ফিল পড়ছে, কুরাইশ পড়ছে। খেয়াল করে শোনার মতো মেধাও নাই।
কিন্তু আগের জমানার মুমিনের ঈমান তো পুখতা ঈমান। নামাজে তিলাওয়াত শুনতেছে আর তিলাওয়াতের অর্থগুলো ভাবতেছে আর কান ভাল লাগছে। যখন ইমামের কণ্ঠে উচ্চারিত হয়েছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক যাররা ভালো কাজও যদি কেউ করে তাহলে এটা তার, আর এক যাররা খারাপ করলেও এটা তার থাকবে। ইমামে আজমের দিলের ভিতরে পেরেশানি আসছে, আজকে রাত্রি যদি আমার শেষ রজনী হয় তাহলে কমাস কম আজকের রাতটা যত বেশি ভালো কাজ করা যায়, যত ভালো জায়গায় থাকা যায় এটা আমার হবে। অন্যান্য দিন ইশার নামাজ পড়ে ঘরে যান, ঘরে যায় মোতালা করেন, নফল পড়েন, কিন্তু আজকে মসজিদে নামাজে মুসল্লায় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় আল্লাহর কালাম পড়া শুরু করছেন। মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করবেন, মসজিদ বন্ধ করবেন। উনি চিন্তা করলেন ইমাম সাহেব নফল নামাজ পড়তেছেন, কিছু সময় বসি, ইমামের নফল পড়া শেষ হইলে মসজিদ তালা মেরে তারপরে বাড়ি যাব। কিন্তু আশ্চর্য, মুয়াজ্জিন বসে রইছে, এক পাড়া, দুই পাড়া, তিন পাড়া, চার পাড়া পড়া, তারপরেও রুকুতে যায় না। মুয়াজ্জিন বুঝে ফেলাইছে ইমামের তো মাঝে মধ্যে এক রাকাত নামাজেও খতম দেওয়ার আদত আছে, আজকে হয়তোবা তিনি সহজে তিলাওয়াত ছাড়বেন না। কারণ এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছেন। সুবহানাল্লাহ, আগামী কালকে বললেন। হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ বলেন নাকি? কখনো কখনো হযরত উসমান 1 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করেছেন। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু সর্বকনিষ্ঠ সাহাবীদের একজন, বাচ্চা বয়সে রাসূলের কোলে উঠছে, অল্প বয়স্ক সাহাবী, সরওয়ারে দু আলমের কোল পাইছে, সরওয়ারে দু আলমকে একবার দেখছে, কতটা ঈমান নবী দেখা ভিতরে হইছে যে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছেন। আর ইমানি শক্তি কেমন ছিল? কাফেরের লগে খালি মোকাবেলা করে না, আগুনের লগেও মোকাবেলা করে। একবার হযরত উমরের শাসন আমলে মদিনার এক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে মদিনার দিকে আসতে লাগলো। খবর গেল হযরত উমরের কাছে যে আমিরুল মুমিনিন, অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছে, মদিনার দিকে আগুন আইতেছে। এই আগুনকে শাসন করার জন্য, পিছনে দেওয়ার জন্য হযরত উমর তামিমে দারিকে পাঠাইলেন। বললেন, যাও আগুনকে যা বলো পেছনে যেতে, এটা নবীর শহর, নবীর মদিনা, এদিকে আসে কোন সাহসে? হযরত তামিমে দারি গেলেন, গুহার থেকে আগুন বের হয়ে সামনে আসতেছে, উনি আগুনের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় মানুষ মানুষের সামনে দাঁড়ায়, মানুষ মানুষকে যেমন চপাটাঘাত করে, থাপ্পড় মারে, কিল ঘুষি মারে, তো হযরত তামিমে দারি আগুন রে থাপ্পড় দিলেন। আপনিও দিছেন তো আগুন রে থাপ্পড়, আমরাও তো দিছি নাকি? কিন্তু তামিমে দারি আগুনকে থাপ্পড় দিতে আগুন কেঁপে পিছনে চলে গেছে।
চপাটাঘাত করতে করতে আঘাত করতে করতে আগুনটা বলে পিছনে যা, গুহায় ঢোক, যেখানে ছিলি সেখানে যা। সামনে আমার নবীর শহর মদিনা, কোন সাহসে আগাইছস? ঘুমায় আছে কে ওখানে জানো? রহমাতুল লিল আলামিন। ফের গুহা থেকে বের করবে তো জবরদস্ত সাজা দেব তোকে। আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিছেন। আগুন রে ধাক্কায় 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 গুহার ভিতরে ঢুকায় দিছেন। সেই যে সাহাবীর শাসনে আগুন ভিতরে ঢুকছে, এরপরে আর কখনো ওই গুহার আগুন বের হয় নাই। এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এক রাকাতে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস, এক রাকাত। আমগর ইমাম সাহেব রাত 2 রুকু পড়তে ভয় পায়, কারণ পিছন থেকে মুসল্লি খেপে যাবে আর বলবে ইমাম সাহেব মনে হয় কোনো কাম নাই, তো এই কারণে আজকে কেরাতটা লম্বা করে ধরছে। কিন্তু আমাদের আকাবিরদের কেউ কেউ তো 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, 1 রাকাতে কোরআন খতম করেছেন। তাবিঈনদের ভেতরে যারা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী, তাবিঈনদের ভেতরে যারা 1 রাকাতে কোরআন খতমকারী, তাদের ভেতরে একজন হলেন ইমামে আজম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনিও 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে অ্যাভেলেবেল কেস, মাঝে মধ্যেই 2 রাকাত নামাজে খতম করতেন। রোজার মাস আসলে পরে 30 দিনে 30 খতম কোরআন পড়তেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 30 দিনে 30 খতম কোরআন পড়তেন। রমজানে আবার তারাবির নামাজে 1 খতম। আল্লাহর কালামের আশিক ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। তবে আমরা দেখেছি জেলখানায় কিছু আল্লাহর বান্দা আওয়াবিনের ভিতরে 5 পারা 7 পারা পড়ে। আল্লামা মামুনুল হক সাহেব তো প্রতিদিন আওয়াবিনের নামাজে 4 পারা 5 পারা 3 পারা। শুধু আওয়াবিনের নামাজের ভেতরে 3 পারা 4 পারা শেষ। আমাদের কিছু কিছু সাথী আছে, এরা জেলখানায় হাফেজে কোরআন হয়ে গেছে 1 বছরে। আবার কিছু কিছু সাথী আছে, এরা ডেইলি 10 পারা পড়তো, 3 দিনে খতম, ডেইলি 10 পারা। দেওবন্দের কারি সাহেব হুজুর দামাত বরকাতুহুম 1.5 দিনে 20 পারা। রোজার মাসে 2 দিনে 1 খতম। যার যেটার মজা হয় সে সেটা কইরা যায়, সেই কাম করে রাত কাটায়। কেউ যদি নফসের চাহিদা পূরণ করে মজা পায় তো ফেসবুক দেখে দেখে রাত কাটায়। কত খতম যে দেয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছেন, 1 পারা 2 পারা 4 পারা 5 পারা পড়তেছেন। মুয়াজ্জিন সাহেব বুঝা ফেলাইছেন আজকে ইমাম তাড়াতাড়ি বের হনেওয়ালা না। মুয়াজ্জিন দরজাটাকে চাপায়া দিয়া, কুপির আলোটাকে কমায়া দিয়া দরজা চাপায়া চলে গেলেন বাড়িতে, যে ইমামের নামাজ শেষ হইলে একাই তিনি ঘরে চলে যাবেন চাপায়। ফজরের নামাজের ওক্ত কাছাকাছি, মুয়াজ্জিন সাহেব উঠছেন, মসজিদে যায় তাহাজ্জুদ পড়বেন, আজান দিবেন। মুয়াজ্জিন ফের মসজিদে এসে দেখে সেই অবস্থায়, যেই হালতে, যেই যায় নামাজে নুমানকে দাঁড়ানো দেখে গেছেন, এখন আইসা দেখেন ওইভাবেই দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছে। তবে নুমানের কণ্ঠে এবার আম্মা পাড়ার সূরাগুলোর তিলাওয়াত বাজতেছে।
বুঝতে আর বাকি রয়ে নাই। এক রাকাতে কোরআন খতম করে ফেলেছেন, ফজরের আগে খতম কমপ্লিট হয়ে গেছে। 2 রাকাত নামাজও শেষ করছে, আর খতমে কোরআনও কমপ্লিট হয়েছে। যদি মানুষ ইচ্ছা করে তাহলে সারা রাত ইবাদত করতে পারে। কেউ আছে সারা রাত কোরআন পড়ে, কেউ আছে সারা রাত জিকির করে, কেউ আছে সারা রাত গান শোনে, কেউ আছে সারা রাত যাত্রা দেখে, কেউ আছে সারা রাত বাইজিখানায় পড়ে থাকে, বেউসে মদ খায়, জেনা ব্যভিচার আসরে রাত কাটায়। এই যে ইচ্ছা শক্তি যেটা, এটা আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছে। তবে যারা ইচ্ছা শক্তির অনুসরণকারী তারা শয়তানের কাছে ভালো, আল্লাহর কাছে তারা মন্দ। আর যারা নিজের ইচ্ছাকে দমনকারী, নিজের ইচ্ছা শক্তিকে যারা দমায় রাখে, যা মনে চায় তাই তারা করে না, ইচ্ছাকে দমন করে ফেলায়, করে হলো ওইটা যেটা আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এক বুজুর্গ তো মসজিদ থেকে বেরোয় আসছে, যাইব কামে, এবার কয় নফস তুই তো চাস মসজিদের বাইরে যাইতে, তা আল্লাহ পছন্দ করে ভিতরে। শুক্রবারের দিন আসরের নামাজ পড়ছস, তোর মনটা যাইতেছে চাটা খাই আই ঘুরে আসি, একটু গল্প করে আসি, এটা তোর নফস, তোর ভিতরের চাওয়া এটা। মসজিদের বাইরেও আইছে, জুতাও পড়ছে, পরা জুতা আবার খুইলা কেবলামুখী দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, মাই তেরা বান্দা নেহি তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं तू मेरा खुदा नहीं, तेरे बात मानते नहीं, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কথা মানি না। হ্যাঁ, আগেই কয় নাউজুবিল্লাহ। এরকম নাউজুবিল্লাহ পিছনে একজন দাঁড়ানো, সে তো পুরা ফেলাইছে, আপনারা যেমন পড়ছেন, সে হাই কেবলার দিকে দাঁড়ায়, পশ্চিম দিকে দাঁড়ায়, এদিক কি কইতেছ, ইমান আছে না গেছে? কি কইছি? বললা যে মাই তেরা বান্দা নেহি তু মেরা খুদা নেহি, তেরে বাত মানতে নেহি। এটা তুমি মনে করছো কারে কইছি? তুমি মনে করছো যে এই দিকে যিনি হেরে কইছি? না, এইখানে যিনি তাকে বলেছি, এই ভিতরে যিনি আছে তাকে বলেছি। কারণ সে আমারে মসজিদের বাইরে লয়ে আইছে, মসজিদের গেটে আইসা তারে দমন করতেছি, তারে বলতেছি তুই আমার খোদা না, তোর কথা মানি না, তুই আমার খোদা না, তোর কথা মানি না। আমি একজনের বান্দা, তার কাছে থাকতে ভাল লাগে। শুক্রবারের দিন কোবাইলাল মাগরিব দোয়া করবো, হের কাছে বয়ে থাকবো, মসজিদে থাকবো, যা তোর বাদ। এইগুলো নফসকে যারা দমন করে ফেলাইছে, খাহেসাতকে যারা অনুসরণ করে নাই, এদের আল্লাহর রাসূল বলেন এরা হলো চালাক, এরা হলো চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো ওই লোকটা যে তার প্রবৃত্তিকে দমন করে, আর সেই কাজগুলা সে করে যে কাজ করলে মহান আল্লাহ খুশি হইয়া যায়, যে কাজ করলে পরে তার স্রষ্টা তার উপরে রাজি হয়ে যায়। আর যে তার নফসের ইত্তিবা করে তাকে বলছেন আজিজ, সে হলো নিকৃষ্ট, সে হলো বেকুব, সে আজিজ, সে বুকা গ্রুপ, বুকার দপ্তরে তার নাম। যে তার হাওয়ার অনুসরণ করে, নিজের নফসকে অনুসরণ করে, নফস যা চায় তাই করে বেড়ায়, নফস যা চায় তা যারা করে এরা হলো বুকা। আর যারা নফসের কথা শুনে না, আল্লাহর কথা শোনে,
আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে। কারণ কি? কারণ তারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে কারণ হলো তারা আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহর সামনে তাদের দাঁড়াইতে হইব, এই ডর তাদের আছে। তাকওয়াল্লাহ যদি কারোর ভেতরে আইসা যায়, নফসের অনুসরণ তার বন্ধ হইয়া যায়, সে যাকে ভয় পায় তার অনুসরণে ব্যস্ত হইয়া যায়। এই দুই গুণ যদি কারোর ভেতরে চলে আসে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহর সামনে দাঁড়ায় তুমি ডর আছে। এবার নফস যা চায় তা করে না, কষ্ট করে কিন্তু নফসের মুখালাফাত করে। দুই গুণ যদি কারোর ভেতরে রয় তাহলে এরা জান্নাতি গ্রুপ, এরা আল্লাহর দিদার গ্রুপ, এরা আল্লাহর মেহমান গ্রুপ। এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এ কারণেই যারা আল্লাহকে ভয় করেছে তারা নিজের নফসের চাহিদা, দেহের চাহিদা এগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই, এমনকি খাইতেও পারে নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে না খায় রইছে, কিন্তু কোনো হারাম খাইতে পারতেছে না। আর আমাদের নফস কয়, আরে পাইছস নি, সুদ ঘুষ পরে দিস না, লয়া ফেলাইছে। সুদের টাকা না ঘুষের টাকা এটা চিন্তা করার টাইম পায় নাই। পাইছে নিছে, পাইছে খাইছে, হালাল না হারাম এটা দেখার টাইম পায় নাই। নফস চাইছে খাইতে তাই খায়, কিন্তু আল্লাহ কি কয় এটা দেখে নাই। আল্লাহর ফরমান কোনটা এটা তাকায় দেখে নাই। কিন্তু আল্লাহর পেয়ারা যারা, আমাদের আসলাফ, আমাদের আকাবির যারা, তাদের হালত হলো তারা নফসের কথা শোনে নাই, নফসের ইচ্ছা নিজের ভিতরে বাস্তবায়ন তারা করে নাই। আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে, আল্লাহর পছন্দকে বাস্তবায়ন করেছে। 3 দিন ধরে না খায় রইছে হযরত আবু বকর। হঠাৎ করে সামনে রুটি গোশত ভালো খানা সামনে আসছে, সামনে খাবার আসছে, তো এক লোকমা মুখে দিছে, চিবাইতেছে আর চিন্তা করতেছে, গোশত খাইতেছে, রুটি খাইতেছে আর গল্প করতেছে যে আনছে গোলামের লগে। এই গোলাম, এই খাবার এত সুন্দর খানা কই থেকে আসলো? কয় আমিরুল মুমিনিন জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে এরকম কিছু হইছে। কয় কি হয়েছে? জাহিলিয়াতে আমি একজনের একটা চিকিৎসা করছিলাম, আমি একজনকে ফু দিছিলাম, রোগ ভালো হয়ে গেছে। জ্বরে বক মরে অনেক সময় ফকিরের কেরামতি বারে। গতকালকে আমি একটা মাহফিলে গেছি, তো এক লোক কয়, হুজুর আমার ভাতিজার বাচ্চা হইতো না 9 বছর, আপনি পানি পড়া দিলেন না গত মাহফিলে? এই 7 মাস চলছে হুজুর। কয় হুজুর এই যে আমার আর এক বাইক নেই, এটা একটু দিয়ে যান। বললাম যে এটা জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে। গতবারটা দিছি দেহে যে হইছে, দেহে যে এটা আমার কেরামতি এমন কিছু না। আমি সূরা ফাতিহা পড়া ফু দিছি খালি, আর আমি আল্লাহর কালামের আরো কিছু আয়াত পড়া ফু দিছি, যেগুলো বললে আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, সেগুলা পড়ছি আর কি। এখন যে এইটা যে দিমু আগামী বছর আইলে যে আর একটা 7 মাসের পামু, এটা জরুরি নেই। কিন্তু কয় না হুজুর তারপরেও দেন। তো ধরছে ভালো করে, কি করুম, দিলাম। জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে। গোলাম কয় খলিফাতুল মুসলিমিন জ্বরে বক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে। কি বক মরল কেমনি? কয় আমি জাহিলিয়াতে একটা রোগীরে পানি ভরা দিয়েছিলাম, তদবির করছিলাম, রুকিয়া করছিলাম, এটার পেটের পীড়া ছিল, এটা ভালো হয়ে গেছে। কিন্তু লোকটা গরিব মানুষ, আমাকে কোনো বিনিময় সে দিতে পারে না। তার বাড়িতে আজকে ভালো খাবারের ইন্তজাম হইছে, খাওয়ার সময় আমার কথা তার স্মরণ হইছে, হায় রে ওই লোক যদি ফোনা দিত রে, তাইলে খাইতে পারতাম না রে। পরে শেষ বেলায় নিজে না খায় ভালো খাবার আমার লেগে লয়ে আইছে, আমার জন্য খাওয়ান আনছে। আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন 3 দিনের না খাওয়া, নিজে না খায় আমিরুল মুমিনিনকে খাওয়াই, এর লেগে আপনার সামনে হাজির করছি।
আমিরুল মুমিনিন মেহেরবানি করে খাইয়ালান। আমিরুল মুমিনিন এতক্ষণ তো যা চাবানো আমল করতেছিল কথা শুন না, এগুলো সব ফেলছে, খাবারের প্লেটটা দূরে সরাইছে। এটা আবু বকর খাইতে পারবে না। কেন আমিরুল মুমিনিন? কয় তুমি যখন তুমি তদবির করছিলা, চিকিৎসা করছিলা, তখন না তুমি জাহিলিয়াতে ছিলা বললা, তার মানে তুমি মুশরিক ছিলা? জি। তাহলে তখন ফু দেওয়ার সময় তো বিসমিল্লাহ বলে ফু দাও নাই, লাতুজ্জা বলে ফু দিছিলা? কয় জি। তাই লাতুজ্জা বলে যে ফুটা দিছ, এই ফুয়ের ইনকাম আবু বকরের পেটে ঢুকাইবা, এই ধান্দা করবার লাগছ? হারাম আবু বকর খাবে না, জান দিবে, কিন্তু হারাম খানা আবু বকর খাবে না। ক্ষুধার যন্ত্রণায় আবু বকর মারা যাইতে পারে, কিন্তু হারাম আবু বকর পেটে নিতে পারে না। সরাও এ খাবার। সাথে সাথে হযরত আবু বকর মুখের ভিতরে অঙ্গুলি মারা শুরু করছে। এরপরেও বমি হয় না। 3 দিনের না খাওয়া পেটে কিছু গেলে বাইরে হয় না কি এত সহজে? পেট বইরা পানি পান করেছেন। তারপরে আবু বকর পানি পান করে এবার মুখের ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। এত জোরে জোরে আঙ্গুলি মারতেছে যে আবু বকরের ঘাম বের হয়ে যাইতেছে। হযরত উসমান বলে, খলিফাতুল মুসলিমিন, এত কষ্ট করতেছেন কেন? এক লোকমা খাবারই তো না জেনে মুখে দিছেন। হযরত আবু বকর বলে, ওসমান তুমি কি শুনো নাই রাসূলের ওই হাদিস, দেহের যে উজব, যে অঙ্গটা হারাম খানার দ্বারা গঠন হবে, ওইটাকে আল্লাহ দোজখে ফেলবে। এই এক লোকমা খানা যদি আমার পেটে কোনো আযার সাথে লেগে যায়, আর যদি আযা বড় হওয়ার জন্য কারণ হয়, তো এটা তো দোজখে যাইব। এই খানা আমি খাইতে পারি না। হযরত আবু বকর এত কষ্ট করে আঙ্গুলি দিয়ে আঘাত করলেন, শেষ বেলায় প্রচন্ড বমি হলো সিদ্দিক আকবরের। পেটের গোশতের টুকরা, রুটির টুকরাটা পর্যন্ত বের হয়ে গেল। সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ বললেন, সালাতুর শুকর পড়লেন যে হারাম খানাটা বাইরে হয়ে গেছে এর লেগা। আর অনেকে আছে গোশ খায়া হেরে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু দিছে, সুদের ব্যবসায় লাভবান হয়ে কয় আলহামদুলিল্লাহ। দেখছো কিছু বরকত হইছে, বরকত হইছে। হারামকে হারাম মনে করতেছে না, নফসের চাহিদায় হালাল হারাম একাকার করে ফেলেছে, একাকার বানায় ফেলাইছে। কোন খানা খাইতেছে, বিসমিল্লাহর খানা নাকি লাতুজ্জার খানা, তা চিন্তা করে নাই। পূজার প্রসাদ বরকত মনে করে খায়। গেছে পূজায় আর পূজার প্রসাদ বরকত মনে করে খায়। নিজের নফস চাইছে পূজার খাওয়ান খাইতে, তাই যায় খায়। চিন্তা করে নাই এই খাবারটা কি লাতুজ্জার নামের খানা, মূর্তির নামে খানা, না আল্লাহর নামে খানা, চিন্তা করে নাই। এই যে হালতটা হইছে, কারণ হলো আল্লাহর ভয় নাই। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর মাকামকে ভয় করবে, যে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে, তখন যদি আমার ভেতরে হারাম থাকে, আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবে। এই ভয়টা আমাদের ভেতরে নাই, যেটা আমাদের পূর্বপুরুষের ভেতরে ছিল। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে ইমাম মালিক আনছেন, হযরত উমরের সামনে দুধ আসছে, তো হযরত উমর দুধ পান করেছে। দুধ আল্লাহর রাসূলের পছন্দের, দুধ ফিরিস্তার পছন্দের। জিবরাইল মেরাজের রজনীতে আল্লাহর রাসূলের দুধ চয়ন করে দিছে। দুধ আল্লাহর পছন্দের, এ কারণে আল্লাহ তাআলা প্রাণীদেরকে দুধ প্রথম খাওয়ায়। সন্তান হয় তো মার স্তনে দুধ দেয় কে? আরো আস্তে করে বলেন, কে দেয়? এই মনোনয়নটা কার? দুধ আল্লাহর পছন্দের, দুধ জিবরাইলের পছন্দের, দুধ নবীর পছন্দের। উমরের সামনে দুধ আসছে, পছন্দের খানা মুখে দিয়ে দিছে। খায়া দেয়া জিজ্ঞেস করতেছি, এ তোমার বাড়ির পালা কোনো প্রাণীর স্তনের দুধ আনছে তাই না? না না, আমিরুল মুমিনিন গরিব মানুষ, উট ছাগল গরু কই পামু, আমার তো কিছুই নাই, তাই দুধ করতে আইছি। কয়গুলো বাইতুল মালের দুধ, বাইতুল মালের উটের দুধ, ছাগলের দুধ দহন করে মদিনার যে গরিবদেরকে বন্টন করা হয়,
সিরিয়ালে আজকে আমার নাম আসছে, আমার বাড়িতে দুধগুলা আসছে। তাই আমি চিন্তা করলাম দুধগুলা আমি না খায়া আপনারে খাওয়াই আর মারে খাওয়াই। মারে খাওয়াইছি আর আপনার লেগে আনছি, আপনারে বরকতের জন্য খাওয়াবেন লেগে লয়ে আইছি। খান, খায় বানান, খায় বানান। আমার জন্য সাদকা, আপনার জন্য হাদিয়া। কোথায় তার দৃষ্টিভঙ্গি আর কোথায় ওমরের দৃষ্টিভঙ্গি? ওমর বলে খলিফাতুল মুসলিমিন হলাম আমি, বাইতুল মালের দায়িত্ব আমার। তোমার বাড়িতে না খায়া তো ডাইরেক্ট বাইতুল মালের উলান থেকে টান্না নিয়ে খায়া ফেলতে পারি। ওইটা যেমন তোমার ঘর ঘুরে আইনা খাইলে তেমন এই দুধ পেতে থাকা অবস্থায় যদি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি জিগায় উমর তুমি না খলিফাতুল মুসলিমিন ছিলা, বাইতুল মালের দুধ কেন তোমার পেটে দেখা যায়? এ কেন প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি উমরের নাই। তাড়াতাড়ি হযরত উমর পানি পান করলেন এবং আঙ্গুলি মুখের ভিতরে দিয়ে বমি করে দুধগুলোকে পেট থেকে বের করলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। এক ঢোক দুধ সরকারি টাকার বাইতুল মালের উটের স্তনের দুধ খলিফা হইয়া খাইতে পারে নাই। আর এখন সরকারি টাকা খাওয়ার লেগে প্রতিযোগিতা করা হয়। যেমন এই যে ইলেকশন ইজ কামিং, ইলেকশন চলে এসেছে, এখন নমিনেশন কিনা নিয়ে মারামারি কাটাকাটি কি লেগা? জাতির খেদমত করার লেগা, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার লেগা, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার লেগা। জাতিরটা খায়া আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য প্রতিযোগিতা। কার আগে কে সিট দখল করতে পারে আর কে কার আগে জাতিরটা মাইরে খাইতে পারে। যারাই জাতির লিডার হয়ে যায়, উমরের চেয়ারটা যারাই পায় এরাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কেন? উমরের মতো খেদমত কইরা, হ্যাঁ, বাইতুল মাল হিফাজত কইরা, বাইতুল মাল ভক্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, পাচার করে বড়লোক হয়, এরা পাচার করে বড়লোক হয়। কেন? এজন্য যে তাদের ভেতরে তাকওয়াল্লাহ নাই। পার্লামেন্টে এখন তাকওয়াল্লাহ যাদের আছে তারা যায়, পার্লামেন্টে এখন যায় অভিনেতা, অভিনেত্রী, নায়িকা, নর্তকী আর গায়িকা। এরা যাবে, এরা পেয়ে যাবে। মদখোর এরা চলে যাবে, মুত্তাকিরা যায় না, মুত্তাকিরা পায় না। কেন? যে এখন তো এটা তো ভোগের রাজত্ব, ভোগ করার জন্য। আর হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, উমর হলো ত্যাগের রাজত্ব। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ত্যাগের রাজত্ব, ত্যাগের রাজত্ব। ত্যাগের রাজত্ব যখন করতেছেন তখন বাইতুল মালের দুধ পেটের ভেতরে ঢুকছে, এটাকে আঙ্গুলি দিয়ে বাইর করতেছেন। এটা তো একটা উমর। ইতিহাসের পাতায় আরেকজন উমর আছে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ, এত বড় আবেদ, এত বড় বুজুর্গ আদমি ছিলেন যে উনার ইবাদতের কারণে, সুবহানাল্লাহ বলে রেডিও বেথেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতের কারণে উনার ঘামের ভেতরে খুশবু পাওয়া যেত। মনে মনে ভাবতেছেন ইবাদতের কারণে ঘামেও খুশবু হয়। আর ইবাদতের কারণে, ইলমের কারণে ঘামে না, দেহের সাথে মাটি লাগলে মাটিতেও খুশবু হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর ধরে ঘুমায় রয়েছেন মাটির নিচে। মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে গেলে এখনো খুশবু পাওয়া যায়। এটা ছিটান না, খুশবু না, এটা হলো ইমাম বুখারীর দেহ জিসমে আথারের সাথে যে মাটি লাগছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বের হয়। 1200 বছর। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার গায়ের ঘাম থেকেও খুশবু বের হইতো। ওনার জামা যেই বালতিতে চুবানো হইতো,
আমির উমারারা ওই বালতি দিয়ে জামা ভিজাইতো আর বলতো ধুপি উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে বালতির ভিতরে জামা ভিজাইলে কমপক্ষে 40 দিন পর্যন্ত এই জামাত থেকে মিশকে আম্বরের গ্রান বের হয়। আর ওনার খেলাফতের রাজত্ব কেমন? আল বিদায়া ওয়ান নিহায়া, বাঘ ছাগল এক গাঁটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ। কত বছর রাজত্ব করেছিল? 50 বছর তো মিনিমাম। আড়াই বছরের খেলাফত কাল হলো হযরত উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজের। 2.5 বছরের খেলাফত পরিচালনার তাসির শুধুই মাত্র মানুষের ভিতরে পড়ে নাই, জঙ্গলের প্রাণীর উপরে পড়েছে। মানুষও জুলুম করে না, প্রাণীও জুলুম করে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মানে খলিফার আসর শুধু মানুষের উপরে পড়ে নাই, এটা জঙ্গলের প্রাণীর উপরেও পড়ে গেছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি উনি উর্দুন প্রদেশে একজন গভর্নর বানায় পাঠাইছেন একজন রে। গভর্নর উমর ইবনে এইরকম মানুষ যার গায়ের ঘামের ভিতরে গ্রাণ আছে, যার আমলে বাঘ ছাগল এক গাঁটে পানি খায়, তার ভক্ত না হওয়ার কোনো কারণ আছে? যে গভর্নর বানায় যারে পাঠাইছে সে তো উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত। সে যায় করছে কি, প্রথম বেতন যেটা পাইছে গভর্নরের পয়লা বেতন, গভর্নরগিরির পয়লা বেতন দিয়া উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জন্য উর্দুনের যে দামি খেজুর আছে, দামি খেজুর কিনছে 2 প্যাকেট। দামি খেজুর কিনে এই দামি খেজুরটাকে উমর ইবনে আব্দুল আজিজের বাড়িতে পাঠানোর ইন্তজাম। কেমনে পাঠাইবো? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজের বাড়ি থেকে, রাজদরবার থেকে একটা রাষ্ট্রীয় ডাকের গাড়ি, ডাকের ঘোড়ার গাড়ি, এটা উর্দুন প্রদেশে গেছে ডাক লইয়া। ডাক বিভাগের গাড়ি, সরকারি ডাক বিভাগের গাড়ি। এই সরকারি ডাক বিভাগের গাড়িটা উর্দুনে যায় যখন খালি ফেরত আসতেছে, তো এই গভর্নর মনে করলেন গাড়িটা খালি যাইব উমর ইবনে আব্দুল আজিজের ওখানে। খেজুরের প্যাকেট 2টা গাড়ির ভিতরে দিয়ে দিই। খেজুরের প্যাকেট 2টা উনি গাড়ির ভিতরে উঠায়া দিলেন। ড্রাইভারকে বলে দিলেন এটা আমিরুল মুমিনিনকে নিয়ে দিবা আর বলবা যে এটা গভর্নর আপনাকে হাদিয়া দিয়েছেন, তার পয়লা বেতনের টাকা, আপনার জন্য খেজুর কিনা পাঠাইছেন, এটা হাদিয়া হিসেবে দিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ বলেন গভর্নর কই? কয় গভর্নর জায়গায় আছে। তো খেজুর আসলো কেমনে? উইরা আইছে? কয় না, খেজুর তো সরকারি গাড়িতে আইছে। সরকারি যে গাড়িটা উর্দুনে গিয়েছিল ডাক বিভাগের গাড়ি, ওই ডাকের গাড়িতে চইরা এগুলো আসছে আপনার বাড়িতে। গাড়িটা খালি আইতেছিল দেখা গাড়ির ভিতরে দিয়ে দিছে। ওমর ইবনে আব্দুল আজিজ কয় এর তো পেঁচ লাগায় হালাইছে, যদি তার জিম্মায় টাকা দিয়া কোনো লোক দিয়া পাঠাইতো তাইলে ওটা আমার জন্য খাওয়া হালাল হইয়া যেত। এখন তো আমি আমিরুল মুমিনিন আর সরকারি গাড়ি গেছে উর্দুনে, এই গাড়ি কেনা হয়েছে সরকারি টাকা দিয়া, এই গাড়ির বেতন দেওয়া হয় সরকারি টাকা দিয়া। সেই গাড়িতে চইরা এই খেজুরগুলা উর্দুন থেকে আমার দরবার পর্যন্ত আসছে। তার মানে এই খেজুরের এই প্যাকেটগুলাতে সরকারি টাকা খরচ হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? কয় এখন আর এইটা উমর ইবনে আব্দুল আজিজ পেটে দিতে পারবে না। কোথায় কি করতে হবে? যাও এগুলোকে বাজারে বিক্রি করে দাও, টাকা যেটা হবে এটা বাইতুল মালে জমা করো। কারণ বাইতুল মালের গাড়ি ড্রাইভার ব্যবহার হয়েছে, এটা বাইতুল মালে জমা করে দাও। খাদেমকে বললেন যাও এগুলো বাজারে বিক্রি করে আসো। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা, তিনি চাচার তাকওয়াল্লাহ কাছের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো ভাতিজায় খাদেমের লগে লগে বাইরে গেছে, বাইরে যায় এই খেজুর আমি কিনলাম, বাজারে যা বেচবি না, দাম উঠাবি, দাম যত উঠাইতে পারিস, দাম যা উঠবে 1 টাকা আমি বেশি দেব। বাজারে নিয়ে দাম উঠাইছে, এক প্যাকেট 13 টাকা। কয় 13 টাকা উঠছে? কয় 14 টাকা। এই যে নে 14 দুগুণে 28 টাকা বাইতুল মালে জমা করা রশিদ কাইটা চাচার কাছে পৌঁছা গে আর বল যে খেজুর বাইতুল মালে জমা হয়ে গেছে।
এবার খেজুরের মালিক ভাতিজা, ভাতিজা এক প্যাকেট নিজের বাড়িতে রাইখা আর এক প্যাকেট লইয়া যায় বলে, চাচা যান আপনার না খেজুর পছন্দ, তাই আমি খেজুর হাতিয়ে এনেছি। এটা তো ওই খেজুর, উর্দুনের খেজুর মনে হয়। হ্যাঁ উর্দুনের খেজুরটাই, ওটা আমি কিনছি, টাকা জমা করছি, রসিদ আপনার কাছে আছে। ভাতিজা হইয়া চাচার পছন্দের খানা চাচার সামনে পেশ করেছি, জায়েজ না এটা, খাইবেন না এটা? হ্যাঁ এবার এটা আমার খাওয়া হালাল আছে। অর্থাৎ সরকারি গাড়ি ব্যবহার কারণে, গাড়ি ব্যবহার হওয়ার কারণে খাবার খায় না। হিসাবটা কোথায়, কি লেগে খায় না? পাবলিকের ভয়ে না, আল্লাহর ভয়ে খায় না। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যদি কারোর ভিতরে আসে, তার ইবাদত করতে যেও তার ভয় হয়। আরে যার আল্লাহর ভয় নাই তার গুনাহ করতেও ভয় নাই। আর যার আসলে আল্লাহর ভয় আছে তার ইবাদত করতে যাও ভয় লাগে, ওয়াজ শুনতে যাও তার ভয় লাগে। সে ওয়াজ শুনে আর চিন্তা করে মা আবাদনা কা হাক্কা ইবাদতি, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়াল্লাহ। নবীজি কয় মা আরাফনা কা হাক্কা মারিফাতিক মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক। নবী তারপরে ইস্তেগফার পড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়ে, ডেইলি 100 বার ইস্তেগফার পড়ে। কি লাগা গুনাহ হইছে হেল লাগা না? মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আমরা যে ভয় পাই আল্লাহরে, আমাদের এই ভয়ের কারণে, এই ভয় কম হওয়ার কারণে আমাদের ইবাদত হয় না। আমাদের ইবাদতের ভিতরেও দুনিয়া ঢুইকা যায়, কারণ আমরা আল্লাহ পাকের মাকামকে ভয় করি না। আর যারা আল্লাহ পাকের মাকামকে ভয় করে তাদের ইবাদত করতে যাও ভয় করে, গুনাহ করতে তো ভয় করে, ইবাদত করতে যাও তাদের ভয়। যেমন হযরত ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবিদিন। আকাবিরদের কথা বলতেছি, তোমরা তো নায়ক নায়িকা চিনো, গায়ক গায়িকা চিনো, খেলোয়াড় চিনো, নিজের বাপ দাদারে চিনো না। তোমার বাপ দাদার ইবাদত কেমন ছিল তাও জানো না, তোমার বাপ দাদার গুনাহ বর্জন কেমন ছিল তাও জানো না। শোনো, এই যে ইমাম জাইনুল আবিদিন, হযরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, হজ্জে বাইতুল্লাহ যাইবেন, হজ্জে বাইতুল্লাহ করতে যাইবেন, হজ্জে বাইতুল্লাহ ইহরামের কাপড় পরছেন, উটের কাজুয়ায় বসেছেন, বৈশা উটের উপরে বৈশা তিনি তালবিয়া পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তেছেন জাইনুল আবিদিন, তালবিয়া পড়তেছেন। তালবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে গেছেন। জাইনুল আবিদিন তালবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে গড়ায়া পানির ভিতরে পড়ে গেছে। শুধু অজ্ঞান হয় নাই, অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। কি লেগে নিচে পড়ছে? আল্লাহর ভয়ে নিচে পড়ছে। আল্লাহর ভয়ে উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। আর আমরা তো মুলতাজামে যাই আল্লাহর ভয় নাই। আর ইমাম জাইনুল আবিদিন হজের রওনা দেওয়ার সময় বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার কারণ তাকওয়াল্লাহ। আর মুলতাজামে যায় সেলফি তুলে, কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে। রাসূলের রওজায় যায় কেউ বেহুশ হয়ে গেছে। কি লেগে? নবী যদি হাজিরা কবুল পছন্দ না করে থাকে এই চিন্তা। আর কেউ আছে রওজায় দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে, লাইভ দিতেছে যে আমি এখন রওজা শরীফে আছি। কেউ আছে মসজিদুল হারামের ভিতরে। সেদিন একটা ভিডিও দেখাইলে একজন, এক লোক নামাজে দাঁড়াইছে, চেয়ার একটা দিয়া নামাজ লাইভ দিয়া, তারপরে ক্যামেরা বরাবর দাঁড়ায় নামাজ পড়ে। আর লাইভের ভিতরে উপরে লেখা দিছে ফজরের নামাজের লাইভ চলছে। তার মানে উনি ফজর নামাজ পড়তেছে, এটা সবাই জানাইতেছে। উনি এখন মসজিদে নববতী আছে, এটা জানাইতেছে। উনি মসজিদে হারামে আছে, জানাইতেছে। কেউ আছে ওয়াজে বসে লাইভ দেয়, লাইভ দেয় আর জানায় আমি কিন্তু এখন মাহফিলের ভিতরে আছি, মাহফিলের ভিতরে আছি জানাইতেছে। কিন্তু ইমাম জাইনুল আবেদিন
উটের পিঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে মাটিতে নিচে পড়ে গেছে। সবাই মিলে মাথায় পানি ঢালছে। ইমাম, এত দুশ্চিন্তা কখনো আপনাকে আক্রমণ করে নাই। আজকে যত দুশ্চিন্তা আপনাকে আক্রমণ করেছে, অথচ ভালো একটা ইবাদত করতে যাইতেছেন, এটা খুশির কারবার। আল্লাহর ঘরে যাইবেন, মুলতাজাম ধরবেন, হজরে আসওয়াদে চুম্বন করবেন, আপনার চুম্বনে আপনার গুনাহ জেনে পড়ে যাবে, কাবার গিলাফ ধরে কাঁদবেন, আল্লাহ পাকের কাছাকাছি হইবেন, মুকাররাবিনদের দপ্তরে আপনার নাম যাইব, খুশি হওয়ার কথা। কিন্তু আপনি দেখি অজ্ঞান হয়ে পড়ে যাইতেছেন। কারণ কি? জাইনুল আবিদিন বলে, কারণ হলো আমি যখন কাফনটা পইরা লাব্বাইকটা বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আমাকে আমার তাকওয়ায় আমাকে আক্রমণ করেছে। জাইনুল আবিদিন রে, এখন যদি উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক নিলাম না, তোমার নৈকট্যশীল বান্দাও বানাইলাম না। যদি এমন লা লাব্বাইক আওয়াজ আসমান থেকে আয়া পড়ে, তাহলে আমি জামু কই? কারণ আমার তো আমার রব ছাড়া যাওয়ার আর জায়গা নাই। এই টেনশন যখন আমাকে ধরেছে, তখন আমি লাব্বাইক বলার পরে বেহুশ হয়ে গেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয় যাদের ভিতরে আছে যে আল্লাহর সামনে আমার খাড়া হওয়া লাগবে, ওই লোক তার দাড়িতে খুল লাগাইতে পারে না, ওই লোক নবীর সুন্নাহকে অপমান করতে পারে না, ওই লোক যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয়ে রাখি, সে নামাজ ছাড়তে পারে না, সে বেপরদা নারীর সাথে কথা বলতে পারে না। হাসান জামিল সাহেব তার বয়ানের শেষ ভাগে এটাই বলতেছিলেন। এই যুবক গুনাহ করতে পারে না, সেই যুবক অপরাধ করতে পারে না যে তার আল্লাহকে ভয় করবে, সে গুনাহ করতে পারে না। সে তো ভয় পাবে কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো, কিভাবে আমার আল্লাহকে আমি চেহারা দেখাবো, আমার চামড়া কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে। দুই মুজাহিদ যুদ্ধের ময়দানে ঢুকতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে ঢুকতেছে। দুই মুজাহিদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ, দুই সাহাবী যুদ্ধে শামিল হইতে যাইতেছে। এবার দুই সাহাবী ময়দানে ঢোকার আগে দুইজনে কয়, এই এখন তো দোয়া কবুল হওয়ার টাইম। দেখবেন যখন গাছতে বাইর হয় তখন আগে দোয়া করে, কারণ দিনের জন্য বাইর হওয়ার পরে দোয়া কবুল হয়। যুদ্ধে যাইতেছে, এখন তো দোয়া কবুলের টাইম। তো দুই সাহাবী মিলে একজন আর একজনকে কয়, এই ভাই, যেহেতু আল্লাহর রাহে বাইর হইছি, যুদ্ধে যাইতেছি, তাই দুইজনে দুইটা দোয়া করে আলাই। আজকে একটা ভিন্ন স্টাইলে আমরা দোয়া করবো। দুইজনে একজন আর একজনকে কয়, তুমি দোয়া করবা, আমি আমিন বলবো, কিন্তু আমার দোয়া তোমারে শোনাবো না। আর আমি দোয়া করবো, আপনি আমিন কইবেন, আমার দোয়াটা আপনারে শোনাবো না। দুজনে দুইটা দোয়া করবো, যার যার দোয়া সে আল্লাহর কাছে বলবো। একজনেরটা আর একজন শুনবেও না, কিন্তু দোয়ার সাথে একটা আমিনের সহযোগিতা লমু, যেন তাড়াতাড়ি কবুল হয়। আমার দোয়ার সাথে সাদ আপনি আমিন বলবেন, আপনার দোয়ার শেষে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বলবো, ঠিক আছে? সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া শুরু করছে। দোয়া করতেছে, মনে মনে শুনবার দেয় না, ওরে পাশে আব্দুল্লাহ ইবনে জাহাশ আছে, শুনতে দেয় না, মনে মনে দোয়া করবার লাগছে। দোয়া শেষ করেছে, আল্লাহুম্মা আমিন, হে পাশ থেকে কয় আল্লাহুম্মা আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া শুরু করেছে, হের দোয়া হেরে শুনবার দেয় না। দোয়া শেষ করতেছে, চোখের পানি পড়তেছে। দোয়া শেষ হইলে উনি কয় আমিন। কাছে চলে গেছে যুদ্ধের ময়দানে, এখন ঢুকে পড়বে। এবার দুইজনে কয়, এ ভাই, দুইজনে এখন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তুমি যাইবা একদিকে, আমি যাবো আর একদিকে। হইতে পারে এই সাক্ষাৎ তোমার আর আমার জীবনের শেষ সাক্ষাৎ। তাহলে একটা কথা কি কম আজ কম জানতে পারি, কি দোয়া করছো তুমি, কি দোয়ায় আমিন বলছি, এটা কি বলবানি একটু? তাহলে আপনি কি দোয়া করছেন সেটা আগে কোন। আপনি মুরব্বী মানুষ, আপনি কি দোয়া করছেন এটা বলেন আগে, শুনালেই পরে আমারটা কই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে,
আমি দোয়া করছি যুদ্ধের ময়দানে যাইতেছি, ইসলামকে বিজয় করার জন্য দেহে শক্তি দরকার, আল্লাহ যেন আমার শক্তি দেয়। আর আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার সামনে যেন বড় সড়ো একটা কাফেররে আল্লাহর সামনে হাজির করে দেয়, আর বড় একটা দুশমনের গর্দান যেন এক কবে কাটা লাইতে পারি। আর এমন একটা বড় কাফের যেন আমার হামলায় ধরাশায়ী হয়ে পড়ে যায়, যার কাছে অনেক মাল আছে, আর আমি যেন অনেক মালে গনিমতের মালিক হই, যাতে করে মালি গনিমত মদিনায় ঢুকাইলে মদিনাবাসী আমার দ্বারাই উপকৃত হবে। যুদ্ধ হইলে তো উপকারী যুদ্ধ হওয়া দরকার। এই দোয়াটা করছি, চমৎকার দোয়া করেছেন, এই জন্য তো আমি আপনার দোয়ায় আমিন বলছি। তুমি কি দোয়া করছো? আপনার দোয়ার সামনে তো এখন আমার দোয়া বলতে আমার ডর লাগতেছে। না বলো কি দোয়া করেছো তুমি? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধের ময়দানে ঢুকবার লাগছি, একদিকে কাফের আর একদিকে মুসলমান, কাফের আর মুসলমান দুই দল যুদ্ধ করবে, নিশ্চয়ই কিছু মানুষ এর ভিতরে মুসলমানরা কিছু তো শহীদ হবে, কিছু মানুষ কিন্তু তুমি শহীদ হিসেবে কবুল করবা। আল্লাহ গো, যে কয়টা মানুষকে শহীদ হিসেবে কবুল করবা তার ভেতরে আমি আব্দুল্লাহর নামটা কি ঢোকানো যায় না? কারণ শহীদ হিসেবে যদি ময়দানে মাহশারে দাঁড়ানো যায়, বিনা হিসাব জান্নাত পাওয়া যায়, রিস্ক ফ্রি হয়ে যায়। কারণ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা নাই। শহীদ হওয়ার দোয়া করছি, শুধু সাধারণ শহীদ হওয়ার দোয়া করি না, হাসরের মাঠে নাকি আল্লাহ মুখে তালা লাগাই দিবে, হাত কথা বলবি, পা কথা বলবি, গায়ের চামড়া কথা বলবি, চক্ষু কথা বলবি, কর্ণ কথা বলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ শহীদ তো আমারে বানাইবা, বানাইবা আমারে এমন একটা শহীদ বানাইবা, দুশ্মনে যেন আমার হাত কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার পাও কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার নাক কাটা লয়ে যায়, দুশ্মনে যেন আমার কান কাটা লয়ে যায়, আর আমি যেন অঙ্গবিহীন মুসলা দেখে ময়দানে মাহশারে তোমার কাছে দাঁড়াইবার পারি। আমার দেহের কোনো অঙ্গের থেকে যেন আমি নাফরমানি কোনো আমলের সাক্ষী বের হয়ে না যায়, আমার হাত যেন আমার কৃত গুনার সাক্ষী না দেয়, আমার পা যেন আমার গুনার পথে চলার কোনো সাক্ষী তোমার কাছে না দেয়, আমার চক্ষুটা যেন তোমার আদালতে কিবরিয়াতে আমার বিপক্ষে গওয়াহ না দেয়, আমার কান যেন তোমার আদালতে আমার বিপক্ষে কথা না কয়। আল্লাহ গো, এমন একটা মুসলা মরণ তুমি আমারে দিও। আমি দোয়া কমপ্লিট করেছি আর তুমি আমার সাথে আমিন বলেছ। দুইজন যুদ্ধের ময়দানে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি গাজী হইয়া অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় ফিরেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধের ময়দানে উহুদের মাঠে যারা মুসলা শাহাদাত বরণ করেছেন, যাদের ভিতরে সাইয়্যিদুশ শুহাদা ছিলেন, যাদের নাক কান কাটা হয়েছে, যাদের হাত পা কেটে নিয়ে গেছে, এমনকি আমির হামজার কলিজা কাইটা বাইর করেছে, হিন্দা আমির হামজার কলিজা চাবায়া চাবায়া খাইছে, এমন ভাবে যাদেরকে শহীদ করা হয়েছে, তাদের ভিতরে ক্ষত বিক্ষত একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেন আর বলতেন, হায় আব্দুল্লাহ, দামি দোয়া কইরা আল্লাহর কাছে দামি মানুষ হয়ে গেলাগা, আর আমি কি দোয়া করলাম, তোমার মতো বিনা হিসাব জান্নাতি আমি হইতে পারলাম না। এ কারণে কেউ যদি আল্লাহর ভয়ে ভীত হয়, তখন তার কামনা বাসনা এমন হয়, যারা আল্লাহর দুয়ারে এমন কামনা বাসনাওয়ালা হয়, এরা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, এরা যদি মুখের কথা কিছু বাইর করে ফেলায়, আসমানের মালিক মহান আল্লাহ তাদের মুখের কথাকে ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ তাআলা তাদের মুখের কথাও কবুল করে ফেলায়। যেমন আল্লাহর বান্দারা মুখ দিয়ে যা কয়, আল্লাহর পছন্দের বান্দার মুখের কথা কবুল হইয়া যায়।
শহীদ হইতে চাইছে, শহীদ হয়ে গেছে, গাজী হইতে চাইছে, গাজী হয়ে গেছে। কিন্তু আফসোস আমাদের দোয়া এখন কবুল হয় না। আমরা ওয়াজ মাহফিলে দোয়া করলেও কবুল হয় না, আমরা হাদিসের দর্শে বসে দোয়া করি, কবুল হয় না। আমরা রাতের তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা রুনাজারি করি, তারপরেও আমাদের দোয়া কবুল হয় না। কারণ আমরা আমাদের নফসকে এখনো ভালো বানাই নাই, আমরা আমাদের নফসকে সোজা বানাই নাই। আমাদের নফস বাঁকা পথে হাঁটে, গোপনের গুনাহ সংগঠিত করে ফেলায়, পাপের পথে হেঁটে বেড়ায়। কিন্তু যারা আসলে আল্লাহর পেয়ারা বান্দা, এরা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ওইটার সাথে সাথে দিয়ে দেয়। ইমাম তাবরানী ওনার কিতাবে লিখেছেন, আদ-দুআ কিতাবে লিখেছেন। আর মাকারিমুল আখলাক কিতাবের ভেতরেও একই ঘটনা বিদ্যমান রয়েছে, আরো অনেক কিতাবে আছে। ইমাম তাবরানী আদ-দুআ কিতাবের ভেতরে ঘটনা লিখেছেন যে হযরত উমর বৈশা রইছেন, আর দুই বাপ বেটা হযরত উমরের সামনে আসছে। হযরত উমর এই দুই বাপ বেটাকে দেখে বলে, আজীব বাপ বেটা তোমরা, একটা আরেকটার হুবহু ফটোকপি। এমন ফটোকপি বাবা পুত্র তো আমি আগে কোনোদিন দেখি নাই। বাপ যিনি আসছে উনি বলে, আমিরুল মুমিনিন, এই গোলাম, ইন্না হাযাল গোলাম লাহু কিসসাতুন আজীবাতুন। ওগো আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটাকে দেখতে খুব এক লাগে, একরকম লাগে। এই বেটাটার কিন্তু আজব একটা কিচ্ছা আছে। কি কিচ্ছা আছে? আমি যুদ্ধের ময়দানে যাব, তখন আমার বিবির পেটে ও 6 মাস 7 মাস বয়স, আমার বিবির গর্ভে এই বাচ্চাটা ছিল। তখন যুদ্ধের আজান হয়ে গেছে। যখন যুদ্ধের আজান হয়ে গেছে, আমার নফস বলে বিবি বাচ্চার খেদমত করি, কিন্তু আমার আল্লাহ বলে যুদ্ধে যা। আমি ঢাল তরবারি লইয়া প্রস্তুত হয়ে গেলাম। বিবি নিজের পেটে হাত দিয়ে দিয়ে খালি কানবার লাগছিল, স্বামী গো পেটে বাচ্চা রেখে আপনি যুদ্ধে যাইতেছেন, বাচ্চার কি হইব? আমি তখন আবেগ ভরে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, তখন আমি আমার দরজায় দাঁড়ায় আমার বিবির পেটে হাত দিয়া দোয়া করেছিলাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিকি, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করছিলাম যে আমি আমার পেটের সন্তানটারে আল্লাহর জিম্মায় দিয়ে গেলাম, আমাকে আল্লাহর পথে যাইতে দাও। বিবির টাকা পয়সা দিয়া আমি আমার সন্তানটাকে বিবির পেটে রাইখা যুদ্ধে গেছি। যখন আমি যুদ্ধে চলে গেছি, যুদ্ধ চলছে মাসের পর মাস, হঠাৎ করে আমার কাছে একটা খবর আসলো যে আমার বিবির নাকি ইন্তেকাল হয়ে গেছে, আমার বিবির মৃত্যু হয়ে গেছে। কিন্তু আরো দুঃখের সংবাদ হলো যে সন্তানটা আমার বিবির পেটে আমি রেখে এসেছিলাম, আমার এই সন্তানটা প্রসব হয় নাই, আমার সন্তান আমার বিবির পেটেই রয়ে গেছে। এলাকাবাসী মাসাইল মাফিক সন্তান সহ আমার বিবিকে কবরে রেখে দিয়েছে। আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, বেশ লম্বা সময়। যুদ্ধের পরে যখন আমি বাড়িতে গেলাম, বাড়ি যাওয়ার পরে এলাকার লোকেরা কয়, এই তোমার বিবির কবরে কিন্তু রাতের গভীরে আগুন দেখা যায় আর আওয়াজ শোনা যায়, অথচ আমিরুল মুমিনিন আমার বিবি একজন আবেদা সালেহা কানেতা জাহিদা মুমিনা আশিকা। সে নফল রোজা রাখে সারা বছর, সে নামাজ পড়ে, ইবাদত বন্দিগিতে সময় কাটায়। তার চাইতে বড় কথা, পেটে বাচ্চা লইয়া যেই মহিলার মৃত্যু হয়েছে, হুকমান শহীদ, আমার বিবির কবরে কেমনে আগুন হয় এটা আমার বুঝে আসে না। কিন্তু এলাকাবাসী আমাকে ভয় দেখায় যে তোমার বিবির কবরে রাতের বেলায় আগুন দেখা যায়। আমিও ভীত হয়ে গেলাম, কিন্তু নিজের বিবির কবরের হালাত সচক্ষে দেখার জন্য রাতের 12টা-1টায় গভীর রজনীতে আমি বের হয়ে গুরুস্থানে একা একা চলে গেলাম। আশ্চর্য, আমিরুল মুমিনিন বিবির কবরের পারে যায় যখন দাঁড়াইছি,
তখন দেখি যে সত্যই আমার বিবির কবর থেকে আগুনের ফুলকি উপরের দিকে উঠতেছে। আমার পা থরথর করে কাঁপতে লাগলো, আল্লাহর ভয় আমাকে আক্রমণ করলো। আমি ঘটনার কাছে থেকে দেখার জন্য কবরের কাছাকাছি চলে গেলাম, কিন্তু আশ্চর্য আমি যা দেখি ওই আগুন আযাবের আগুন না, যা দেখি আমার বিবির কবরটা প্রশস্ত একটা সুন্দর বাগান ঘর। আমার বিবি ও ঘরের ভেতরে সন্তান কোলে লইয়া বয়া রয়েছে, দুগ্ধপান করাইতেছে, আর আলোর একটা বাতি কবরের এক কোণায় জ্বলতেছে। বাতাসে কখনো কখনো এই বাতির আগুন উপরে আইসা যায়, আর মানুষ এটাকে আযাব মনে করে কাছে আসে না। কিন্তু আমি যখন কাছে গেছি, আমার বিবি কবর থেকে আমায় ডেকে কয়, স্বামী কতদিন ধরে অপেক্ষা করতেছি, কবে আইবা কবরে, তোমার আমানত তোমার কাছে দিমু, নাও স্বামী আমানতটা নিয়া যাও। আমার বিবি আমানতটা আমার হাতে দিয়ে দিলে আমি আমার সন্তানটারে কেবল বুকে লইছি, আর সাথে সাথে কুদরতি ভাবে কবরের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আর অদৃশ্যের থেকে আওয়াজ আসতে থাকে, হায় আল্লাহর পেয়ারা, পেটের সন্তান রে আল্লাহর জিম্মায় দিয়া গেছিলাম, তখন সন্তানের মা ডারে আল্লাহর জিম্মায় ভুলে দেও নাই। তখন যদি তুমি বলতে, ও আল্লাহ আমার বিবি আর আমার বাচ্চা দুটোটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যুদ্ধের থেকে ফেরত আইসা বাচ্চা যেমন পাইছো বিবিরে ওইরকমই পাইতা, কিন্তু বিবির কথাটা বলো নাই, বলছো ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিকি, তোমার পেটে যেটা আছে এটা আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম। এ কারণে তোমার বাচ্চা কবরের ভেতরে লালিত পালিত হয়েছে, মায়ের পেটে বাচ্চা প্রসব হয়েছে ফেরেশতাদের নিগরানিতে, আর বাচ্চা লালিত পালিত হয়েছে কবরে জান্নাতি মায়ের বুকের দুধ পান করে করে। যুদ্ধের থেকে তুমি আসছো, তোমার কোলে উঠছে আমিরুল মুমিনিন, এই সেই বাচ্চা দোয়া করার কারণে যেটারে কবরে আল্লাহ মারে নাই। এজন্য বাপ বেটা ফটোকপি, আমি যেমন আমার বাচ্চাটাও তেমন। ওই যুগের মানুষগুলার মুখের তাহারা তার পবিত্রতা এমন ছিল, এটারও কারণ হলো তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। তারা যদি কিছু বলতো আসমানের মালিক ওইটা কবুল করত, আর আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই, সঙ্গত কারণে আমাদের দোয়া কবুল হয় না। যেদিকে তাকাই ধুধু আধার দেখা যায়, চতুর্দিক থেকে নির্যাতন নিষ্পেষণ আমাদেরকে ছেয়ে ধরতেছে। কারণ হলো নিজের নফসের মতো চলি, আর আল্লাহরে আমরা ভয় করি না। এ কারণে মুহতারাম হাজরিন, আসুন আল্লাহর ভয়ে ভীতু বান্দার জামাতের দপ্তরে নিজেদের নাম লই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া